পাকিস্তান বলো, আফগানিস্তান বলো, সব এই পাহাড়টা শুধুমাত্র ওপরে যে মানে পাহাড়ের চূড়া, মানে হিসাব মতন আমরা এলওসি দিয়ে বাইক চালাচ্ছি। ওটাই বুঝতে পারছি না যে মুক্ত হয়ে দেখবো কিনা, দেখে মুক্ত হব না ক্যামেরায় ফ্রেম বন্দি করবো বলতো, নিজের চোখে দেখবো না ক্যামেরায় ফ্রেম বন্দি করবো, বুঝে উঠতে পারছি না রে ভাই। এইরকম ভিউ, ও সেরা। এটা হচ্ছে জজিলা পাস, এটাই হচ্ছে সবথেকে খতরনাক পাস। কি অসাধারণ, ভাগ্যিস পিছনে তাকালাম। AK-47 নিয়ে এরকম দাঁড়িয়ে রয়েছে, আলাদা লুকস নিয়ে দাঁড়িয়ে রয়েছে, পুরো হাতে ঝুলিয়ে, কোনো গলায় ফলায় ঝোলানো নেই, হাতের টিকার টিপে দাঁড়িয়ে রয়েছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল #ইন্দু। আজকে আমাদের কাশ্মীর লে লাদাখ ট্রিপের দ্বিতীয় দিন, আর আজকে আমরা আছি হচ্ছে এখন জম্মুতে। জম্মু থেকে বেরোবো কালকে রাত্রিবেলা, অনেক রাত্রে আমরা জম্মুর হোটেলে ঢুকেছিলাম আবদুল্লা রেসিডেন্সিতে, গ্র্যান্ড আবদুল্লা রেসিডেন্সিতে, ভীষণ ভালো। আর এখানে এখন ব্যাগ বাঁধা চলছে, রোহানের ব্যাগ বাঁধা কমপ্লিট, গৌরবদার ব্যাগ বাঁধা চলছে, গৌরবদা অলওয়েজ লেট। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, দেন আমরা বেরোবো হচ্ছে কার্গিলের উদ্দেশ্যে। তারপরে এখন কি হচ্ছে না হচ্ছে সবাই তোমাদের সাথে শেয়ার করছি, সাথে থেকো আর দেখতে থাকো। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম শ্রীনগর। আমরা আমাদের যাত্রা শ্রীনগর থেকে শুরু করলাম টুয়ার্ডস কার্গিলের উদ্দেশ্যে। আমরা ছিলাম হচ্ছে গ্র্যান্ড আবদুল্লা রেসিডেন্সি, এর পুরো ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো তোমাদের সাথে। খাওয়া দাওয়া সত্যি অসাধারণ, এই যে দাঁড়িয়ে রয়েছে কুক মেন, অসাধারণ রান্না হাতের। গৌরবও রেডি, আমিও রেডি, এই যে ইন্দু উঠে পড়ো। এখন আমরা বেরোচ্ছি টুয়ার্ডস কার্গিলের উদ্দেশ্যে। চলো, রাস্তায় যেতে যেতে প্রচুর আজকে পাবো হচ্ছে জজিলা পাস পাবো, দ্রাস পাবো, কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখবো। তো চলো, এই ইন্দু উঠছে, আমরা বেরোচ্ছি এবারে। চলো, রেডি, বসে গেছে ও। চ, তুই আগে যা। বল সৌরভদের সাথে কথা বলে নেবো। তোমার জ্যাকেটের ভিতরে, জ্যাকেটের এই চেনে, রাইডিং জ্যাকেটের এই চেনে, এই যে এই চেনটাতে। হ্যাঁ হ্যাঁ, কেন? হ্যাঁ দাঁড়াচ্ছে, হ্যাঁ। আর আমার খালি এই মুখে ওই চশমার ওটাতে ফগ জমে যাচ্ছে রে ভাই, গাড়ি চালাবো কি করে? আশ্চর্য ব্যাপার তো। দাঁড়া, আমরা এখন শ্রীনগর থেকে বেরোলাম না, শ্রীনগর হোটেল থেকে বেরোলাম। এখন যাব হচ্ছে কার্গিলের উদ্দেশ্যে, আর সোনমার্গ হয়ে যাব। আজকে আছে আমাদের জজিলা পাস, তারপরে তোমার হচ্ছে দ্রাস, কার্গিল। ও মানে ভীষণ এক্সাইটেড। তো চলো আমাদের সাথে, তোমরাও দেখো, ভালো লাগবে আশা করি। বাড়িগুলো দেখো কি সুন্দর, সব ইটের ইয়ে করে, আমার মাঝে মাঝে পাথর রয়েছে, ভালো লাগছে বেশ।
সামনে গৌরব দ্বারা আছে, রোহন চালাচ্ছে এখানে, রোহন বাইক চালাচ্ছে। এই দেখো এগুলো সব কাঠের। আর আমার একটাও ভালো ছবি কেউ তুলে দেয় না, আমার খুব দুঃখ হচ্ছে এবারে। আমি তো ভালো ছবি তুলে দিলাম 4টে। আরে তোদেরকে তুই বুঝতে পারিস না, যখন যখন বাইকের আন্দাজে মানুষটাকে নাটা লাগছে তখন সেটার অ্যাঙ্গেলটা একটু এরকম একটু নিচু করে দিতে হয়, তাহলে তাকে লম্বা লাগবে। আমরা বেরোলাম, মেন রোডে উঠলাম। আমরা একটুখানি যা স্লাইড ভিতরে ছিলাম হালকা। তো এই যে দেখো চারিদিকে দৃশ্যটা, এই গাছটা দেখে পুরো মানালি মনে হচ্ছে তো, এই গাছটা দেখে। না না, আর্মি ক্যাম্প না। আমি তো খুলিনি ভাই। হ্যাঁ চ চ চ, সবাই আসছে লোকাল। কি দেবো? ম্যাপেও ভুলভাল দেখায় আজকাল। হ্যাঁ, এটা কোনো সমাধিস্থল এটা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটা ফোর্ট। তো গাইস, আমরা এখন টুয়ার্ডস কার্গিলের দিকে যাচ্ছি। আর দুটো রাস্তা ছিল, তো একটা রাস্তা দিয়ে যেটা হাইওয়ে উঠতাম, সেই রাস্তাটা দিয়ে আমাদের মিলিটারিরা উঠতে দিল না, তো যার ফলে আমাদের ডাল লেক দিয়ে যেতে হচ্ছে। তো যাই হোক, কালকে রাতে ডাল লেকটা দেখতে পারিনি, আজকে ডাল লেকটা দেখে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। এটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি সার্ভিস। আর আমাদের ডান হাতে পড়বে হচ্ছে ডাল লেক। তো চলো তোমাদেরকে ডাল লেকটা দেখাই। হ্যাঁ ওই তো দেখাতে হবে না। দূরের দিগন্তে স্বপ্ন হাজার, মাটিতে পাতায় পড়লো রাজা। ওই দেখা যায় দূরে কত উঁচু উঁচু পাহাড়, আমরা চড়বো সেখানেই। তো চলো, হালকা কনজাস্টেড আছে। স্নো ক্যাপ মাউন্টেন দেখার জন্য সত্যিই মনটা ছটফট করছে, একটু দেখার জন্যই বলছি আর কি। তো চলো দেখতে থাকো, সুন্দর সুন্দর ভিউ আসবে। এটা কি আলা রেসিডেন্সি, এনজয় দ্য লাক্সারিয়াস অফ মোর ভ্যালুস। গৌরব ঠিকই রাস্তায় আছি ভাই, 3.1 কিলোমিটার স্ট্রেট। এইসব কথাবার্তা বলিস না কিন্তু, তুইও কিন্তু ভয়েসগুলো ব্লগে আসছে, ভ্লগ চলছে কিন্তু, ভিডিও অন আছে, এইসব বাজে কথা বলিস না। কি রে ভাই, ভাইরাল করতে চাইছিস নাকি আমাকে? হু ইজ হুসেন? হুসেন কে? আমার স্যাডেলের দড়ি লটকাচ্ছে রাস্তায়। কি করে লটকাচ্ছে? মানে ঢিলে হয়ে রয়েছে? এ কোন দড়ি লটকাচ্ছে ইন্দ্রাণী, দেখো তো একটু। না না না, টিউলিপ গার্ডেন না, বাট ভিউটা অসাধারণ। এই জায়গার ভিউটা দেখো, কি ভিউ। হ্যাঁ আয় 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 আয়, দাঁড়াচ্ছি, আয়। কি সুন্দর জায়গাটা লাগছে ভাই। ও আয়, একটা চওড়া জায়গা দেখে দাঁড়াচ্ছি। আয়, পেয়েছি। কি সুন্দর লাগছে রে ভাই, আয়, পেয়েছি। আয় দাঁড়িয়েছি, দেখেছিস তো? তুই দেখতে পেয়েছিস কি আমাকে, আমি যে দাঁড়িয়েছি? ব্যাস।
আর জাস্ট 2 কিলোমিটার গেলেই ভারত পেট্রোল পাম্পটা পড়বে, ওখান থেকে গাড়িটাকে ফুয়েল আপ করাবো, দেন রাইট টার্ন নিয়ে লেফট টার্ন নিয়ে সোজা শ্রীনগর লে হাইওয়েতে উঠে যাব। আর আমাদের চোখের সামনে জল করছে স্নো ক্যাপ মাউন্টেনটা, মানে সবে দেখতে পেলাম অল্প অল্প করে। ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে, জানি না তোমাদের ক্যামেরায় ধরা দিতে পারছি কিনা, বাট ওইখান থেকে মোটামুটি আরও শুরু হলো আমাদের চোখের স্নো ক্যাপ মাউন্টেন দেখা আর নিজেদের দেখা। তোমাদেরকে আরও ভালোভাবে দেখাবো জায়গাগুলো, আরও ভালোভাবে ঘোরাবো তোমাদের। এই যে আমরা যাব হচ্ছে ডান দিকে এই রাস্তাটা থেকে। আমরা আপাতত এখনও কোনো হাইওয়েতে উঠিনি, ভিতরের রাস্তাতেই আছি। সত্যি কথা মানে একটা জিনিস ভাল লাগছে যে কাশ্মীরের বাড়িগুলোর এত সুন্দর ডিজাইন, এত সুন্দর ডিজাইন, মানে বলার বাইরে। দেখো ভাই বলছি তো, এখানকার লোক দিয়ে করাবি, নিয়ে যাবি ওখানে বাড়ি করবো। না রাজপ্রাসাদ রে ভাই, বাড়িগুলো দেখ রাজপ্রাসাদ যেন। কোনটা ওইটা? গ্যান্ডারবাল, গান্দারবাল ওয়াটারফল। আচ্ছা ওই যে ওয়াটারফলটা গান্দারবাল ওয়াটারফল। জয় হিন্দ। আর্মিরা দাঁড়িয়ে রয়েছে, আমরা যাব বাঁ দিকে। আর এই টোটোগুলো জ্বালাচ্ছে বিশাল, কলকাতাতেও যেমনি জ্বালায় এখানেও তেমনি আছে। চলো আমরা মোটামুটি এখন হাইওয়েতে উঠেছি, হালকা একটা ছোট, দেখা যাক এটাই কি সেই শ্রীনগর লে শ্রীনগর হাইওয়ে এটাই। বাস আমরা তাহলে লে শ্রীনগর হাইওয়েতে উঠে গেছি, শ্রীনগর লে হাইওয়েতে উঠে গেছি। ওখানে হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে ভাই, একটাও গুলি বাইরে যাবে না, সব ভিতরেই থাকবে। কিরকম হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে দেখেছিস? AK-47 না, AK-47 নিয়ে এরকম দাঁড়িয়ে রয়েছে, আলাদা লুকস নিয়ে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ পুরো হাতে ঝুলিয়ে, কোনো গলায় ফলায় ঝোলানো নেই, হাতে ট্রিগার টিপে দাঁড়িয়ে রয়েছে, মানে 2 মিনিটও ভাববে না শুরু করার আগে। ওফ সেরা। আর নন্টির তোর কত মিনিট? তোর ম্যাপ কি দেখাচ্ছে? কলকাতায় ভাবছি এরকম একটা বাড়ি করবে এখানকার মিস্ত্রিকে নিয়ে গিয়ে। ওই তো ওই যে সোজা স্নো ক্যাপটা দেখ না, ওফ। এরকম রাস্তা দিয়ে যাচ্ছি, 2 সাইডে জঙ্গল আর নিচে নদী, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। দেখো 2 সাইডে জঙ্গল, কি জানি কি আপেল গাছ না বেল গাছ জানি না ভাই, তবে খুব সুন্দর লাগছে। পাশে নদী, এই দেখো এটা কি যেন নদী বলেছিলি ভাই? কিছু একটা নদী হবে যেখান দিয়ে তোর ভেলায় করে এই পার ওপার করছে, মানে নৌকো করে ওই কাঠ ফাটগুলো নিয়ে যাচ্ছে, বুঝিস তো? সব নৌকো ইয়ে করা, দেখবি মাঝে মধ্যে এদিকে ওই জায়গায় এই যে কাঠগুলো নামছে দেখেছিস, এইগুলো নৌকোতে করে পারাপার হচ্ছে। হ্যাঁ নৌকোতে হচ্ছে সব, কি সুন্দর লাগছে দেখ না ভাই। ওহ কাশ্মীরের একই সৌন্দর্য। ওফ ভাই এগুলো কি গাছ ভাই? এগুলো কি চরস গাছ? ভাই ভাল লাগছে কিন্তু ভাই রাস্তাটা গাড়ি চালিয়ে, হ্যাঁ মজা আসছে কিন্তু। হ্যাঁ কাশ্মীরের অলিতে গলিতে আমরা আমাদের ধুলো রেখেছি। এই দেখ নৌকোটা দেখেছি ছোট্ট, ওই দেখ স্নো ক্যাপ, ওই যে স্নো ক্যাপ, ওই যে স্নো ক্যাপ। ওহো ওহো ওই যে উঠবো ভাই। ভেরি রিসেন্ট স্নোফলস হয়েছে ভাই, বরফটা দেখে যা লাগলো ওইটাতেই।
এই একটা এতক্ষণে একটা রাস্তায় উঠলাম, মানে একটু হাইওয়ে টাইপ, আর রাশ প্রচুর আছে, গাড়ির ভিড় প্রচুর। আর সিনারিটা দেখো, এটা হচ্ছে তোমার ওয়াটারফল ধাবা। এই দেখো নিচে ওয়াটার, এই দেখো ধাবাটা, এই দেখো ভাই, মনে হচ্ছে এখানে একটা টেন্ট খাটাই রে ভাই, রাফটিং হচ্ছে এখান থেকে ভাই। ও সেরা রে ভাই, আহা। মানিগাম, মানিগাম এটা। কি সুন্দর লাগছে দেখ। কি পেট্রোল পাম্প, কি পেট্রোল পাম্প কোথায়? ও হ্যাঁ, একটুখানি ভাই, আমরা উঠে গেছি হাইওয়েতে ভাই, চ। কি সুন্দর, বাইক কি আওয়াজ দিচ্ছে রে ভাই, বাইকের আওয়াজটাই অন্যরকম। এই দেখো লে 400 কিলোমিটার, কার্গিল 174, দ্রাস 117, জিও। চলো, দারুণ দারুণ। বিরিয়ানি, ফ্রাইড রাইস, ফ্রাইড ফিশ, তন্দুর। ওহো ওহো, এই নদীটা দেখেই তো আমার ভাই মনে হচ্ছে রে জলে হাত দিতে ইচ্ছা করছে রে ভাই। গৌরব, আরে খোঁজার থেকেও বড় কথা, এই নদীর যে জলটা যাচ্ছে, নদীটা যে বয়ে যাচ্ছে ভাই, মনে হচ্ছে একটু যদি চান করতে পারতাম রে ভাই, আহা। একদিন এরম করবি কোনো নদীতে স্নান, বাইকটাকে। গাইস জায়গাটা দেখো খালি, আর ওই দেখো স্নো ক্যাপ মাউন্টেনের ইয়েগুলো দেখো খালি। ওফ, এদিক থেকে এই বালতাল বেস ক্যাম্প যাচ্ছে, যেখান থেকে অমরনাথ যাত্রা, না অমরনাথ যাত্রা অনেক জায়গা থেকেই যাওয়া যায়, এবারে যে যেখান থেকে যায় আর কি, মেনলি বালতাল হয়েও যাওয়া যায়। আই থিঙ্ক কাটরা হয়েও যাওয়া যায় অমরনাথ যাত্রা, নাকি গৌরব? কাটরা হয়েও যাওয়া যায়, বালতাল হয়েও যাওয়া যায়। আর ওদিকে হচ্ছে, হ্যাঁ, আর ওদিকে হচ্ছে স্নো ক্যাপ মাউন্টেনটা দেখো। আর এই ডান দিকের এটাই মনে হচ্ছে অমরনাথ যাত্রার দিকেই পড়ছে। তার মানে কি এই পাহাড়ের পিছনেই কি কাশ্মীরের ইয়ে, পাকিস্তানের ইয়ে, এই পাহাড়গুলোর পিছনে। হ্যাঁ, কি লাগছে ভাই। আমি ভেসে যেতে চাই, আমি ঘুরে যেতে চাই পাহাড়ের গা। হ্যাঁ হ্যাঁ, দেখ না কি সুন্দর, মানে গ্রামটা লাগছে দেখ পুরো হিমাচল। জিয়া, হিমাচলের থেকেও এই জায়গাটা আরো সুন্দর লাগছে। সোনমার্গ 24 না কত। আর এই গাছগুলো দেখ, এই গাছগুলো, এই যে এই যে এই যে গাছগুলো দেখ, মনে হচ্ছে না স্নো জমেছে ওপরে, গাছের পাতারাই এরকম। ওফ, হ্যাঁ, এই সৌন্দর্য আগে দেখিনি, সত্যি কথা। আর বাঁ সাইডটা দেখে মনে হচ্ছে যেন সিকিমের মতন লাগছে, আবার ডান দিকটা দেখলে মনে হচ্ছে যেন কাশ্মীর। ওফ, কি অপূর্ব দেখো, কি অপূর্ব। ওফ হো 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 হো, হোয়াট আ ভিউ ম্যান। ওরে শালা রে, কি সুন্দর। ও হো লাগছে। আর এরকম চাবুক রাস্তাটা দেখ ভাই তুই খালি, কি অসাধারণ রাস্তা মাইরি সত্যি। ও দাঁড়িয়ে স্যাডলিং করছি একটুখানি, অফরোড না এমনি রোডই, এটাও যে আরো আলাদা মজা লাগছে বেশ ব্যাপারটাতে। কি সুন্দর ভিউ, যেমন ভিউ তেমন পাহাড়ের দৃশ্য, মানে একটা সব কিছু মিলিয়ে যেন একটা সেরা ব্যাপার আছে এর মধ্যে, সেরা সেরা। উফ, এক তোদের ইনস্টাটা খোল না, ইনস্টাটা তো দুজনেরই ভিডিও আসবে। আমরা ক্রস করছি, এই মার্কেটটা হচ্ছে কাঙ্গান মার্কেট। তো এখানটাতে একটু ভিড় তো থাকবে, একটা মার্কেট যেহেতু,
তো ট্রাফিক হালকা আছে, তো সেইভাবেই মিলিয়ে মিশিয়ে যাওয়া সব কিছু নিয়েই। কেন একটা জায়গায় যাচ্ছি তার মানে সবই তো আর হাইওয়ে পড়ে না, লোকালিটিও থাকে, মার্কেটও থাকে। তো তেমনই এটা একটা মার্কেট, কাঙ্গান মার্কেট। তো চলো আমাদের এখন আমরা দাঁড়াবো হচ্ছে সোনমার্গে, খানিকক্ষণ টাইম স্পেন্ড করব, ছবি ছবি তুলবো, একটু জায়গাটার মজা নেবো। কেন সোনমার্গ ক্রস করে যাওয়া মানে কাশ্মীরটাকে পিছনে ফেলে দিয়ে আমরা এগিয়ে গেলাম। তো সামনে তো স্নো ক্যাপ মাউন্টেনরা আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, সে আমাদের ডাকছে, বলছে আয় আয়, অত দূর থেকে এসছিস আয়। আর আমরা পেট্রোল পাম্প খুঁজে পাচ্ছিলাম না, আর এখানে পরপর পেট্রোল পাম্প সব। আর লোকেরা কিচ্ছু জানে না এখানকার লোকেরা। ডান দিকের এটা হয় হারান লেক নইলে দোদসার লেক। আর পুরো মনে হচ্ছে এই যে কাশ্মীরের যে সিনগুলো জিয়া, মনে হচ্ছে না শুটিং হয়েছে। হ্যাঁ, মাউন্ট কোলাহই, এই যে যেটা স্নো ক্যাপ মাউন্টেনগুলো দেখছি, এটা মাউন্ট কোলাহই মেবি। আচ্ছা বুঝলাম, মাউন্ট কোলাহই। ভাই মনে হচ্ছে ভাই সিনেমা শুটিং তো এখানেই হয়। কি লাগছে ভাই জায়গাগুলো দেখ। গোড়াবাড়ি দাঁড়া দাঁড়া ছবি তুলবো। একটু দাঁড়া দাঁড়া, ও হো 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 হো, দাঁড়া না, দিকে চলে গেল। দাঁড়া এই দাঁড়া। আহা কি সুন্দর জায়গা ভাই। দাঁড়া দাঁড়া, ইন্দ্রাণী দাঁড়াচ্ছে একটু, ওর কোমরটা ব্যথা করছে, দাঁড়া। কি সুন্দর লাগছে, ওফ সেরা। সোনমার্গ যাওয়ার পথে একটু দাঁড়িয়েছি। কেমন লাগছে রোহান? দারুণ, অসাধারণ, এত সুন্দর বিউটি। জোরে বলে যে কাকে বলে, কাশ্মীরের যে সৌন্দর্য সত্যি মনে হচ্ছে যে মানে অপরূপ সৌন্দর্য, অপরূপ। মানে আজকের থেকে আমাদের মানে অসাধারণ লাগছে যে কাশ্মীর রিয়েলি খুব সুন্দর, সত্যি খুব সুন্দর কাশ্মীর। আগে দোকান আছে ভাই, দাঁড়া এই দিয়া দিয়া, আগে দোকান আছে, ধর উপভোগ করতে করতে যাই। কি তো করি, এই যাচ্ছি। যত এগোতে থাকছি তত আরো যেন নেচারটা যেন আমাদেরকে গ্রাস করে নিচ্ছে। এত সুন্দর, মানে এত অপূর্ব লাগছে, মানে বলার ভাষা নেই। মানে কাশ্মীর সত্যি মানে একটা স্বর্গের জায়গা যাকে বলে আর কি। কি অসাধারণ লাগছে দেখো তোমরা, ওফ সেরা লাগছে। পাশে এরকম নদী বয়ে যাচ্ছে আর এরকম জলের স্রোত, আর চারিদিকে টুরিস্ট সব নামছে জলের মধ্যে। ও হো হো হো, মানে মন করছে যেন জামা প্যান্টটা খুলে স্নানটাই করে নি, এমন মন করছে। শুধু সব বাঁধা, আবার খুলতে হবে, এ করতে হবে, ওই জন্য আর কিছু করছি না। ও সামনের এটা দেখো জাস্ট গাইস, কি লাগছে মাইরি, কি লাগছে, হো হো হো। ওরা ইন্ডিকেটর অফ কর। আমরা যে জায়গাটাতে আছি এটা হচ্ছে এখন গগনগির, এই জায়গাটার নাম। যেখান থেকে নামাজটা পড়ছে এটা গগনগির মসজিদ। সোনমার্গ 9 কিলোমিটার, বালতাল 24, গুমরি 32, দ্রাস 71, কার্গিল 128, লে 354। তো চলো আমাদের ডেস্টিনেশন পৌঁছতে 9 কিলোমিটার বাকি। রাস্তায় একটু জ্যাম হয়েছে, আই থিঙ্ক আর্মিদের ব্যাপার আছে এখানে, কোনো ব্যাপার আছে। আমাদের এই যে ডান দিকে যে নদীটা দেখালাম আমি ভ্লগে, সিন্ড রিভার, এইটা কানেক্ট হচ্ছে পুরো পাকিস্তানের সাথে। মানে হিসাব মতো পাকিস্তানের সাথে এই নদীটার আমাদের কানেক্ট আছে, সিন্ড রিভার। আর রাস্তায় জ্যাম, মেবি মনে হচ্ছে এটা তোমার সোনমার্গেরই জ্যাম। তো যাই হোক চলো।
ওখানে যেখানে প্রচুর লোক ওখানে দাঁড়াইনি, আর নর্মাল একটা জায়গায় এসে দাঁড়িয়েছি সাইডের। আর কি স্রোত দেখো জলের, জলের কি স্রোত দেখছো। আমাদের লেয়ার দেখাচ্ছে 349 কিলোমিটার, কার্গিল 123, দ্রাস 66, সোনমার্গ 4। এই হচ্ছে ভিউ, আর এই হচ্ছে ঝর্ণার জল নেমে আসছে, এই ভিউ তার। দাঁড়া দাঁড়া দাঁড়াতে বলছে কিসের জন্য দেখি। এ কিসকে লিয়ে ভাইয়া? সোনমার্গ ডেভেলপমেন্ট অথরিটি। আচ্ছা, সোনমার্গ ডেভেলপমেন্ট অথরিটির জন্য 50 টাকা পার বাইক নিল। তো আমাদের দুটো বাইক আছে, 100 টাকা। চলো আমরা যেতে থাকি এখন। কি সুন্দর লাগছে না? ওহ সেরা। পিছনটা দেখ, ওরে সালারে, পিছনটা দেখ ভাই, পিছনটা দেখ ভাই, পিছনটা দেখ। ও মাই গড, ওয়াও, কি অসাধারণ। ভাগ্যিস পিছনে তাকালাম, আমি অন্যদেরকে তাকাতে দেখে তাকিয়েছি। ওইখানটা দেখো না, পুরো স্নোয়ে। একটু স্নো ক্যাপ মাউন্টেনে একটু ছবি তুললাম, তুলে নিয়ে আবার বাইক চালাতে শুরু করলাম। আমাদের ডেস্টিনেশন দেখাচ্ছে এখনও 71 কিলোমিটার যেতে বাকি আছে। তো এই যা পাহাড়, এই রকম পাহাড়কে পিছনে রেখে বাইক নিয়ে একটু দাঁড়িয়ে যদি ছবি না তুলি, তাহলে এই ফটোসগুলো তো খালি সারা জীবন অনলাইনেই দেখে যাব, নিজেদের তো আর দেখতে পাবো না। তাই ভাবলাম 5টা মিনিট দাঁড়ালে এমন মহাভারত কিছু অশুদ্ধ হবে না। আর এই সিনিক বিউটিগুলো দেখার জন্যই তো রাইডটা করা। রাইডটা এমন তো নয় যে শুধু বাইকই চালিয়ে যাব। তো একটু ফটো সেশন চললো। এই আর্মিটাকে জিজ্ঞাসা কর জজিলা বাস কতটা? 3 কিলোমিটার। থ্যাংক ইউ স্যার জি। 3 কিলোমিটার। হ্যাঁ, এটা ফিশ পয়েন্ট রেস্টুরেন্ট। জজিলাটা ক্রস করে খাই ভাই, চ। এই দৃশ্য ভোলার নয়। বাঁদিকে কোনো ক্যামেরা ঘোরানো যাবে না, কেন বাঁদিকে পুরো আর্মিদের এরিয়া। তাই যা হবে ডান দিকে। জজিলা टनल प्रोजेक्ट। भैया जोजिला पास कौन सी? यही रास्ता। ये रास्ता कहाँ जा रहा है? ये बालताल के लिए। अच्छा, ये रास्ता जा रहा है बालताल बेस कैंप 9 किलोमीटर्स। अच्छा 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 अच्छा, मतलब इधर से अमरनाथ का ट्रैक स्टार्ट होते हैं ना, बालताल से। थैंक यू। और जोजिला सीधे। थैंक यू। हाँ, 28 কিলোমিটার। এই যে এই রাস্তাটা চলে যাচ্ছে অমরনাথ যাত্রা। অমরনাথকে, হ্যাঁ, এই যে বালতাল থেকে যাত্রা শুরু হয়। হ্যাঁ, অমরনাথ যাত্রাটা তো এখান থেকেই শুরু হয়। এখান থেকে মানে আমরা অমরনাথের খুবই কাছে, তাই তো? 28 কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাক না, চ। অমরনাথ যাত্রা তো করতে পারলাম না, কারণ দেখো এই নিচে কত বেস ক্যাম্প, দেখো সব টেন্ট ফেন্ট খাটা, সব তাবু খাটানো এখানে। সামনে গিয়ে তো দর্শন করতে পারলাম না। এই যে এটা হচ্ছে জজিলা পাস, যেরকম আমরা ইনস্টাগ্রামে দেখে থাকি বা ফেসবুকে দেখে থাকি, তারপরে হচ্ছে ইন্টারনেটে দেখে থাকি, সেরকমই। কিন্তু এই বরফগুলো সব পুরনো হয়ে গেছে। এটাই হচ্ছে সবথেকে খতরনাক পাস। হ্যাঁ চলো, এখন আমরা জজিলা পাস ক্রস করছি।
আস্তে দে ওকে, আস্তে দে, আস্তে দে, জল ছিটিয়ে দেবে পুরো। আর দেখো চারিদিকে স্নো ক্যাপ মাউন্টেন, চারিদিকে। আমার হাতটা জমে যাচ্ছে কারণ জল লেগে গেছে তো। এত বৃষ্টি হচ্ছে, ভিডিও করতেই পারছি না, না ফোন বার করতে পারছি, না গোপ্রো বার করতে পারছি, না ইনস্টা বার করতে পারছি, কিচ্ছু বার করতে পারছি না। তাও জজিলা পাস বলে আমি একটুখানি ভরসা করে একটু বার করলাম, আর বৃষ্টিটা কমে গেছে এখন। পুরো এখানে পুরো বরফে ভর্তি, সব পাহাড় এক বরফ। প্রচন্ড বৃষ্টি পড়ছে, প্রচন্ড না মানে যেভাবে বৃষ্টি পড়ছে আর কি, বাইক চালালে খুব আর কি ঝাটকা লাগছে, তাই জন্য মানে বার করতেও পারছি না ফোন টোন। সরি গাইস, খুব কষ্ট করে করছি। এই যে এবার আমরা লেতে এন্ট্রি করলাম, লাদাখ। Fearless 55, the daring 2762, always victorious, Vijayak. এরকম পুরো বরফ দেখো, পুরো বরফ। মানে এখানে শীতকালে কিরকম পরিমাণে স্নোফলস হয় তোমরা খালি দেখে নাও। কাজ হচ্ছে। তো গাইজ আবার আমরা ফিরে আসলাম গোপ্রো মোডে। বৃষ্টিটা একটু থামলো, আর সামনের পাহাড়গুলোকে দেখো। আর এই দৃশ্যটা দেখানোর জন্যই বৃষ্টিটা ওয়েট করছিলাম যে কখন কমবে। দিয়ে এখন বৃষ্টিটা কমলো, দিয়ে আমরা আবার গোপ্রো মোডে ফিরলাম। ইনস্টাটাও লাগিয়ে নিয়েছি একটু ভিডিও শ্যুট করব বলে। যা বৃষ্টি হয়েছিল মানে বলার ভাষা নেই। আমরা জজিলা পাস ক্রস করলাম, জজিলা পাসটাও দেখাতে পারলাম না গোপ্রোতে। ইন্দ্রাণী হয়তো একটু ভিডিও করেছে, তো ভ্লগে দেবে ওটাই। আর হচ্ছে তোমাদের যে এই যে এখন যাচ্ছি আমরা দ্রাসের উদ্দেশ্যে। এই দ্রাসে গিয়ে তারপরে একটু দাঁড়িয়ে ছবি তুলবো, দিয়ে ওখান থেকে আবার কার্গিলের জন্য বেরোবো। তো আমরা কোনো কার্গিলে হোটেল বুক করিনি, একবারে গিয়েই বুক করব। তো চলো, এখন ঘড়িতে বাজে 5টা বিকেল, ঠিক ডট 5টা। ইয়ো, চলো যেতে থাকো। ওই যে গৌরবরা যাচ্ছে আগে, কি সুন্দর লাগছে দেখো, মানে এতটা বিউটিফুল লাগছে। এরকম স্নো ক্যাপ মাউন্টেন ভাবার বাইরে। গৌরবরা কি দেখেছে, গৌরবরা চিল্লাচ্ছে, আমি বুঝতে পারছি। ওরে শালা, ওরে ভাই, এটা কি ভাই? ওটাই তো দেখছি ভাই, ওটাই দেখছি। ও হো 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 হো, ও হো হো, কাকা তোমরা সেটা জায়গায় থাকো। ও হো হো হো, এটা দেখা তুই নে, আমার ঘাড় অত ঘুরবে না। আমরা কার্গিল ঢুকলাম, কার্গিল হসপিটাল রোড, কার্গিল। এটা মিনা ব্রিজ। এই যে এখানে এন্ট্রি করতে হবে, গৌরব ঢুকেছে। ওয়েলকাম ট্যুরিজম ডেভেলপমেন্ট অথরিটি কার্গিল। এখানে এন্ট্রি আমাদেরটাও করিয়ে দে পায়েল, আমাদেরটাও করিয়ে দে। গৌরব আমারটা বলিস। চেকপোস্ট থেকে বেরোলাম, আমাদের এন্ট্রিগুলো করালাম, কিচ্ছু না, সিম্পল শুধু গাড়ির নাম্বারগুলো আর ফোন নাম্বারটা দিলাম বাস, আর কিচ্ছু না। এই আমরা কার্গিলে ঢুকে গেলাম। হোয়াট আ মেসমারাইজিং ভিউ ম্যান, দেখো স্লো ক্যাপ মাউন্টেন, এত উঁচুতে
এইখানে নাকি যুদ্ধ হচ্ছে। হ্যাঁ, ভাবা যায় আমরা ঘুমোই আর এরা কি করে আমাদের জন্য। ওটাই বুঝতে পারছি না যে মুগ্ধ হয়ে দেখবো কিনা, দেখে মুগ্ধ হব, না ক্যামেরায় ফ্রেম বন্দি করবো বলতো, নিজের চোখে দেখবো না ক্যামেরায় ফ্রেম বন্দি করবো, বুঝে উঠতে পারছি না রে ভাই। এইরকম ভিউ, ওফ, সেরা সেরা। আহা হা 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 হা। এখানে ভাই এগুলো কাদের ট্রেন জানিস? এই যারা ভেড়া ফেরা নিয়ে থাকে এখানকার, এদের মানে ঘর এটা, ভাব, চিন্তা কর, এই ঠান্ডা এটা নাকি ঘর ওদের, মানে প্রপার কাশ্মীরি এরা, এরম ব্যাপার নাকি। কিন্তু ভাই কাশ্মীরিরা তো এরকমভাবে থাকে না, তাহলে কি এরা কোথা থেকে এসছে? বাইরের থেকে এসছে নাকি? পাকিস্তান থেকে এসেছে? সামনের যে স্নো ক্যাপ মাউন্টেনটা দেখা যাচ্ছে ওটা নাঙ্গা পর্বত। কোন পাহাড়টার পিছনে? নাঙ্গা পর্বত। বাঁ দিকের এই বরফের পাহাড়টা, এর পিছনে কাবুল, পাকিস্তানের। মানে আমরা এলওসির একদম কাছেই আছি। লাইন অফ কন্ট্রোল না, মানে তার মানে শুধু একটা পাহাড়ের ডিস্টেন্স বর্ডারের। না, তাহলে আমরা যে গাড়ি চালিয়ে যাচ্ছি ওরা দেখতে পাচ্ছে আমাদের, তাও তো ওদের রেঞ্জ উঁচু না পাগল। ভিলেজ মাতিয়ান। এটা ভিলেজ মাতিয়ান। গ্রামটা হচ্ছে মাতিয়ান, ডিস্ট্রিক্ট দ্রাস এসে গেছি ভাই আমরা অলমোস্ট। চাবুক ভিউ আসছে, চাবুক। পাহাড়টা দেখো না তুমি, পাহাড়টার ডিজাইনটা দেখো, আমি তাতেই অবাক হয়ে যাচ্ছি। এ কি ভাই এই দ্রাস 20 কিলোমিটার। উফ, সেটা দেখছো এই পাহাড়টা, ঠিক এই পাহাড়টার পিছনেই হচ্ছে আমাদের যত প্রতিবেশী দেশ, পাকিস্তান বলো, আফগানিস্তান বলো, সব এই পাহাড়টা। শুধুমাত্র ওপরে যে মানে পাহাড়ের চূড়া, মানে হিসাব মতন আমরা এলওসি দিয়ে বাইক চালাচ্ছি, আর আমাদের ওপরে সব আমাদের আর্মিদের ব্যারাক, আর তার অপোজিটে হচ্ছে পাকিস্তানের আর্মিরা আছে বলে আমরা এরকমভাবে নিশ্চিন্তে বাইক চালিয়ে ট্যুরগুলো করতে পারছি। সমস্ত রাইডার বলো বা সমস্ত ট্যুরিস্ট যারা গাড়িতে আসো, তারা সবাই এই আর্মিগুলোর জন্যই আমরা এরকমভাবে ট্যুরগুলো করতে পারছি। এরকম একটা মানে হাই টেম্পটেড জায়গা, যেটা পাকিস্তানের সাথে ইন্ডিয়ার, যেটা নিয়ে মেন খিচ পিওকে, তো এই সব জায়গাগুলো দিয়ে যখন নিজেরা গাড়ি চালাচ্ছি না, নিজেদের আর্মিদের প্রতি মানে যা সম্মান ছিল সেটা আর একটু বেড়ে গেল, যে ওদের জন্য আমরা এরকম জায়গাগুলো থেকে গাড়ি চালাচ্ছি। ভাবা যায়, আলাদা লেভেলের একটা, ওফ, সত্যি আলাদা লেভেলের। থ্যাঙ্কস টু ইন্ডিয়ান আর্মি। শুধু রাস্তাগুলো দেখো আর দু সাইডের পাহাড়গুলোর ডিজাইনটা খালি দেখো, পুরো অন্য মাত্রার ডিজাইন। ওফ, কি ইন্দ্রাণী, হ্যাঁ, একটা আলাদা রকমের না পুরো ডিজাইনগুলো পাহাড়ের। হিমাচলে দেখেছিলাম এরকম পাহাড়, হিমাচলেরটা আবার অন্যরকম, বলো, এইটা অন্যরকম লাগছে, হিমাচলেরটা অন্যরকম। এই জন্যই লেহ লাদাখ, নর্থ সিকিম আলাদা, সিকিমের পাহাড়ের তো আলাদাই ছেড়ে দাও, এইটা লেহ লাদাখের পাহাড় তো পুরোই আলাদা, এর সাথে কারোর মিল পাচ্ছি না আমি। ওফ, সেরা সেরা। কি কার্গিল ব্যাটেল স্কুল,
ভাই কি জায়গায় আসলাম রে, কি সুন্দর দেখ জায়গাটা গৌরব। সব আর্মিদের ব্যারাক, কার্গিল ব্যাটেল স্কুলও আছে, যারা মানে আর্মির ছেলেরা আছে, ছেলে মেয়েরা পড়ে। আর দ্রাস এখান থেকে 3 কিলোমিটার। কেউ বলবে ভ্যালি কার্গিল এত উঁচুতে? এই যে ব্যাটেল স্কুল, তুই বলতো ওরা কি ড্র্যাগ রেসে বেরিয়েছে? দ্রাস টাউন ভাই, এই যে লেখা, এই যে দ্রাস টাউন লাদাখ। আমরা এখন আছি হচ্ছে দ্রাসে। দ্রাস হচ্ছে কার্গিল জেলার একটা শহর, মানে আমরা কার্গিলে ঢুকলাম, তারপরে দ্রাস পড়লো। দ্রাস যেহেতু কার্গিলেরই শহর তাই জন্য। আর এখানে মানে এটা হচ্ছে পৃথিবীর মধ্যে দ্বিতীয় শীতলতম জায়গা, যে কিন্তু মানুষের ব্যবহারযোগ্য। এখানে মানুষজন আর কি বসবাস করে, কিন্তু একটু কম পরিমাণে। আর এই জায়গাটা একসময়, মানে এই জায়গাটা আমার ভীষণ দেখার ইচ্ছা ছিল, কারণ এই জায়গাটা একসময় তোমার পাকিস্তান ক্যাপচার করে নিয়েছিল, কিছু কিছু জায়গা ক্যাপচার করে নিয়েছিল। তারপরে 1999-এর কার্গিল ওয়ারে তোমার 5 জুলাই এই জায়গাটা ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের হাত থেকে রক্ষা করেছিল, পাকিস্তানের হাত থেকে ছিনিয়ে নিয়েছিল। তো এই জায়গাটা তাই জন্য আমার ভীষণ দেখার ইচ্ছা ছিল, ভীষণভাবে আমার জানার ইচ্ছা ছিল। আমি যেটুকু জেনেছি তোমাদেরকেও জানালাম। আর এই জায়গাটা না মানে তোমার প্রচণ্ড ঠান্ডা থাকে শীতকালে, -22 ডিগ্রি সেলসিয়াস অ্যাভারেজলি। আর কি বলবো, আর এটাকে গেটওয়ে টু লাদাখও বলে, লাদাখের প্রবেশদ্বার। সো এটা কিন্তু আবার রিস্কিও, খুব রিস্কি ট্যুরিস্ট স্পট, কারণ এলওসি খুব কাছে। এক তো মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এখানে, আর দ্বিতীয় হচ্ছে এলওসি খুব কাছে। আর ইন্ডিয়া পাকিস্তানের তো ঝগড়া ঝামেলা লেগেই রয়েছে বিক্ষিপ্তভাবে। তো সেই জন্য এই জায়গা ভীষণ রিস্কিও আর অ্যাট্রাকশনও, মানে অ্যাট্রাকটিভও ভীষণভাবে। তো চলো, তো এখন আমাদের গন্তব্য কার্গিল। দ্রাসটাকেই আমরা পিছনে ফেলে এগিয়ে যাব টুয়ার্ডস কার্গিলের দিকে। তো চলো আমাদের সাথে থাকো আর ভিডিওটা উপভোগ করতে থাকো। এটা কার্গিলেরই অংশ, কিন্তু আমরা তো যাচ্ছি তো মেন কার্গিলের দিকেই। কার্গিলেরও তো অনেক জায়গা আছে। কার্গিল তো একটা ডিস্ট্রিক্ট, এবার একটা ডিস্ট্রিক্টের মধ্যে তো সব গ্রামগুলো না এগুলো। দ্রাস এটা তো একটা গ্রাম হিসাব মতন বা সিটি। দ্রাসে ছবি তুললাম মাইলস্টোনে বসে। এখন আমরা যাচ্ছি কার্গিলের উদ্দেশ্যে। আর আমাদের ডিস্টেন্স 4.5 কিলোমিটার, অনলি 6 মিনিটস। তো চলো, ওই দেখো স্নো ক্যাপ মাউন্টেনগুলো দেখো, কি লাভলি লাগছে। ও হো, বরফের পাহাড় দেখো, দেখাচ্ছি ওই যে। শুধু একটা জিনিস ভেবে অবাক হচ্ছি, দ্রাসে নাকি -22ও চলে যায় শীতকালে। হ্যাঁ, ভাবা যায় এই লোকগুলো বাঁচে কি করে রে ভাই -22-এ। তার মানে বুঝতে পারছি এদের গরমে কিরকম কষ্ট, এরা কি করে থাকে রে, যে এদের গরমে তার মানে কিরকম কষ্ট হয় ভাব। কিলোমিটার এটা কি ভাই? না এটা কার্গিল ওয়ার মেমোরিয়াল তো না, যাই না। হ্যাঁ, আর্মিদেরই। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়ালে। তার আগে দেখো কার্গিল বিজয় দিবস। কার্গিলের এই যুদ্ধ ভারতীয় সেনাবাহিনীর কাছে নাম দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী, অপারেশন বিজয়, তাই কার্গিল বিজয় দিবস। আর বায়ুসেনা নাম দিয়েছিল হোয়াইট সি। দেখো এটা হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়াল। আর ওই তোপের পেছনে যেতে না বলেছে। হ্যাঁ, তাহলে তোপ মেরে দেবে। আর যেখানে লাল পট্টি আছে ওটা ক্রস করবে না। এইটা এই পাহাড়টার নাম হচ্ছে টোলোলিং পাহাড়।
এটাই আগে ইন্ডিয়ান আর্মিরা পাকিস্তান যে ক্যাপচার করেছিল এই পাহাড়টাই আগে রেস্কিউ করেছিল। কারণ এই পাহাড়টা যদি ওরা নিতে পারতো, মানে নিয়েছিল, কারণ হচ্ছে ওরা ডিরেক্ট এখানে NH1 ওরা মানে ইজিলি ওরা অ্যাক্সেস করতে পারতো, যাতে এই রাস্তা ভেঙে দিয়ে, যাতে শ্রীনগর আর লের পুরো মিডিলের রাস্তা ভেঙে দেয়, শ্রীনগর লের পুরো আর কি কন্ট্যাক্ট নষ্ট করে দেওয়ার জন্য এরা এই পাহাড়টাকে সিলেক্ট করেছিল। তো সেনাবাহিনীর দ্বারা, ভারতীয় সেনাবাহিনীর দ্বারা এই পাহাড়টাই অবশ্যই আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। হ্যাঁ, কি ভাল লাগছে, কি প্রাউড ফিল হচ্ছে। আর ওইটা হচ্ছে, ওইটা না এইটা, এইটা 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 এইটা, এটা না ওটা, এইটা ডান দিকেরটা, এই যে ডান দিকে জুম করতে হবে না, এই যে ডান দিকেরটা তোমার হচ্ছে টাইগার হিল। এইটা সিদ্ধার্থ মালহোত্রার মুভিটা তো দেখেছো, এমনি যদি নাও পড়ে থাকো হিস্ট্রি কেউ, সিদ্ধার্থ মালহোত্রার শেরশাহ মুভি তো দেখেইছই, সেই যে বিক্রম বাত্রা, ওটাই তো টাইগার হিলটা ইয়ে করেছিল, দিল মাঙ্গে মোর। জিনিস আমার কোয়ারিজ আছে, ওখান থেকে জানতে হবে। উনি আমাদের সাথে খুব ভালো হয়। তোরা বলছিস আরে ওখানটা ওখানে যেতে বারণ করলো যে তোকে পেছনে। হ্যাঁ, দূর থেকে দেখছি ভালো লাগছে। দিনের শেষে মোটা মুড়ি, চানাচুর আর স্যালাড, এটাই আমাদের রাতের আজকের ডিনার। কারণ আমরা আজকে দুপুরবেলা এত খাবার খেয়ে ফেলেছি, এত টাকা খরচা করে ফেলেছি, রাতের বাজেট শেষ। তাই তাই জন্য আমরা মুড়ি খাচ্ছি গাইস। পারলে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়ে দিও, অ্যাকাউন্ট ডিটেইলসটা নিচে দিয়ে দিচ্ছি। তো চলো আজকের দিনের জন্য এখানেই শেষ করলাম আজকের ব্লগ। আর আমরা কার্গিল যাইনি, আমরা রাজশাহী আজকে থেকে গেছি। তো কালকে রাস থেকে বেরোবো, লে যাব। হ্যাঁ, কলকাতা ওয়ার মেমোরিয়াল বলতে যাচ্ছিলাম, কার্গিল ওয়ার মেমোরিয়ালের কাছে আমরা থেকে গেছি, পাশে। তো চলো কালকে দেখা হচ্ছে, গুড নাইট। বেশি জোরে গ্যাস বেরোচ্ছে, একটাই তো নষ্ট করে দিচ্ছিস তোরা। বাড়াচ্ছিস বন্ধ করো, একটু বন্ধ করো। দেখি ওরা দেখতে পাচ্ছে রে। হ্যাঁ, ওরা সবাই তাকিয়ে রয়েছে। জল ঢেলে দে। এই গ্যাসে লেগে যাচ্ছে আগুন।